হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো এখন থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর এখন মোটামুটি ওই 5টা মতন বাজে সকাল আর কি। তো আমি উঠে গেছি। তো উঠে আর কি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। পুকুন কিন্তু এখনও ওঠেনি, মশারি টাঙানো আছে দেখতেই পাচ্ছ। তো ঘর আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো আজকে এখান থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন কী করি না করি সবটা শেয়ার করব, কেউ স্কিপ করো না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো ঘর ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আমার ঘর মোছাটা মানে মফটা দেখে কিন্তু তোমরা কেউ হেসো না তোমাদের। তো বলে রাখি, নতুন থাকতেই না এটা অ্যাকচুয়ালি ভেঙে গেছিলো। তো ওই যতই হোক আমরা মধ্যবিত্ত কিনা, তো এত ভালো জিনিসটাকে ফেলে দেবো, তাই বাবা মা মিলে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটিয়ে এটা কিন্তু বানিয়েছে। আর যতই হোক না কেন এটা কিন্তু ওই স্টিলের ডানাটার থেকে অনেক বেশি শক্ত হয়েছে। তো আমার মনে হয় এটা অনেক দিন আর কি যাবে, অনেক দিন এটা দিয়ে কাজ করতে পারবো। তো যাই হোক, তোমাদের যদি কারোর হাসি পায় তাহলে কিন্তু কমেন্টে এসে হেসে যেও, ঠিক আছে? তো যাই হোক, তারপরে এই যে ছেলের জামা কাপড়গুলো মেলে দিলাম। তো ও যেহেতু এখন মানে একটু শরীরটা আর কি মানে অসুস্থ আর কি, তো দুষ্টুমি খুব কম করছে, তার জন্য জামা কাপড় আমার নোংরা কম হচ্ছে। তো যাই হোক, তারপর ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর বাসনগুলো ধুয়ে এখন উপর করে রাখছি, কারণ এই মানে কাঁসা পিতলের বাসন না যদি উপর করে না রাখা হয়, জলগুলো থাকলে যতই পরিষ্কার করে মাজা হোক না কেন কেমন যেন একটা দাগ থেকে যায়। তো সেটা দেখতে একদমই ভালো লাগে না। তো তারপরে এই যে ছেলের জন্য দুধ আনতে দেব, দুধ আনার কেতিটা আর কি দিয়ে আসলাম। তো তারপরে এই যে ঘরে চলে আসলাম। পুকুন উঠে গেছে, আর উঠে এই যে আমার পিছন পিছন ঘুরঘুর করছে, আর আমি বিছানা চাদরটা আর কি সুন্দর করে পেতে নিচ্ছি। আর ও দেখো আমাকে হেল্প করার চেষ্টা করছে, একবার এদিক থেকে চাদর টানছে, একবার ওদিক থেকে টানছে। তো ওরকমই সবসময় আমি যেটা করি সেটাই ও আর কি করার চেষ্টা করে। তারপর ওই যে ঝাঁটা দিয়ে দেখো আমি ঝাড় দিয়েছি, এবার ওকেও ঝাড় দিতে হবে। তো যাই হোক, ও ঝাড় দিতে থাকুক, আর এদিকে আমি খাটটা মুছে নিই। তো ধুলো পড়েছিল, মুছে নিলাম। এদিকে দেখো আমি বালিশ তুলেছি বলে ওকেও বালিশ তুলে দিতে হবে, ও নাকি আমাকে হেল্প করছে। তো দেখো সত্যি সত্যিই কিন্তু ও আমাকে হেল্প করছে। সব বালিশগুলো নিচে ছিল, একটা একটা করে কিন্তু সব বালিশ আমাকে তুলে দিয়েছে। তারপরে এই যে বিছানা পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে চলে গেলাম বাইরে। আর এখানে না ছেলে হচ্ছে, আমি চানাচুর খাচ্ছিলাম মুড়ি, তার জন্য ওর চানাচুর খাওয়ার বায়না করছিল। তো এই যে ওকে একটু কয়েকটা চানাচুর আর কি দিয়েছি বাটির মধ্যে, সেটাই ও অনেক আনন্দ করে খাচ্ছে। আর এই যে তোমাদেরকে একবার হাই করে দিল, তোমরাও কিন্তু ওকে হ্যালো করে দিও, ঠিক আছে? তো যাই হোক, তারপরে এই যে চলে এসেছিলাম একটু জমিতে, একটু সবজি নেওয়ার ছিল। তো রান্নাবান্না করতে হবে সেই জন্য। আর আমাদের তো মানে গ্রামে থাকি যেহেতু, এই সুবিধাগুলো তো নিতেই হবে। আমাদের নিজেদের জমিতেই আর কি অনেক সবজি রয়েছে, সেখানে পটল নেব। আর এখানে কুমড়োর আর কি মানে ডাঁটা শাক, কুমড়োর ডগাটা আর কি নেব, সেগুলো দিয়ে রান্না হবে। তো এই যে পটলের জমি থেকে আমি একটা একটা করে পটল তুলে নিচ্ছিলাম। তো পটল তুলতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু প্রচণ্ড রোদ। সকাল মোটামুটি কটা বাজবে, 7টা 7:30 এত পরিমাণে রোদ। এই যে এখানে কুমড়ো গাছ রয়েছে, সেখান থেকে ডগাগুলো আর কি কেটে নেব কচি কচি দেখে। তো যেহেতু গ্রামে বাড়ি, এই সমস্ত সবজি তো আমাদের কিনতে হয় না। একজনের যদি না থাকে আরেকজনের হয়, সেখান থেকে কিন্তু আমরা সবাই নিয়ে খাই, এবং আমাদের থেকেও সবাই নিয়ে খায়। তো এরকমভাবে গ্রামের মানুষরা কিন্তু মিলেমিশে থাকে, তো সেগুলো কিন্তু খুব ভালোও লাগে। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যে সমস্ত বন্ধুরা একদম প্রথম থেকে দেখতো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছো, তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো তোমরা সবসময় এভাবে আমাকে ভালোবেসো, সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু কখনোই আমি আমার এই চলার পথটা সুন্দর করে তৈরি করতে পারবো না। তো যাই হোক, তারপরে এই যে মিষ্টি কুমড়ো, অনেক ডগার জাত শুদ্ধ ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড়ো হয়েছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, দেখো আমি সমস্ত মানে ডগাগুলো আর কি কেটে নিচ্ছিলাম। কোনোটা আবার কাটছিল না, সে শক্ত ছিল, সেটাকে আমি চাকু নিয়ে গেছিলাম, সেটাকে কেটে নিয়ে আসলাম। তো এই যে
দেখো আমি হচ্ছে একদম টাটকা টাটকা সবজি নিয়ে চললাম বাড়ির দিকে। আর এদিকে এত পরিমাণ রোদ ছিল, আমি কিন্তু রোদের দিকে তাকাতে পর্যন্ত পারছিলাম না। আর এদিকে দেখো পাট গাছ কিন্তু মাথার ওপর দিয়ে চলে গেছে আমাদের। তো যাই হোক, তারপরে বাড়ি এসে দেখি মা সকালে খাবার জন্য রুটি বানাচ্ছে। তো সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে এই যে বাবা বাজার থেকে মাছ মাংস দুটোই নিয়ে এসছে। আর মাংস একদমই অল্প নিয়ে এসছে, শুধুমাত্র ছেলের জন্য। আর এখানে ছোট মাছ নিয়ে এসছে, সেটা সবার জন্য। তো যাই হোক, তারপরে এই যে বুনু আবার ডিমও নিয়ে এসছে। ডিম আবার ফেটে গেছিলো, সেই জন্য বুনু আর কি সবটা গুছিয়ে রাখছিল। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান টান করে ঘরে চলে আসলাম। আর মুডটা জানো তো একটু খারাপ, মুখটাও দেখতে পাচ্ছ খুবই খারাপ, কারণ প্রথমত প্রচণ্ড গরম, আর দ্বিতীয়ত জানো তো আমার ছেলেটা জ্বর আসার কারণে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো মা হয়ে আমি 3 বেলা পেট ভরে খাচ্ছি, আমার ছেলেটা শুধুমাত্র জল খেয়ে রয়েছে। তো ওকে যে কীভাবে আমি রেখেছি আর আমি যে কীভাবে রয়েছি ওর এই পরিস্থিতিটাকে মানে সামনে রেখে, তো সেটাই আর কি মনে মনে ভাবছিলাম, আর মনটা প্রচণ্ডই খারাপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, চলো আজকের মতন আসি।